এই যে রবি কোন কোন প্লেসে মানে কোন কোন হাউসে থাকলে পরে খালি চোখে দেখে বোঝা যাবে যে না ভালো ঘরে আছে, আমি ভালো ফল পাবো? হ্যাঁ, মানে এই সময় কিঞ্চিত হলেও আপনি ভালো পাবেন। আচ্ছা, জন্মকুণ্ডলিতে দেখুন, বাড়ি নির্মাণ কেনা করা, বেচা। কেনা বেচার ব্যবসা, নির্মাণ, হ্যাঁ। প্লট কেনা বেচার ব্যবসা, এই জাতীয় জায়গা, কিছু কিছু রং সেটাও চলবে, তবে মূলত দু একটা রং বাদ দিয়ে, তবে রঙের ব্যবসা ভালো চলবে। শুকনো লঙ্কার ব্যবসা ভালো চলতে পারে। মানে 15ই এপ্রিল থেকে, হ্যাঁ তাহলে ওদিকে 28শে এপ্রিল পর্যন্ত তিনি অশ্বিনীতে থাকছেন। হ্যাঁ, তখন ভালো ফল দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। তখন সুস্থতা ইত্যাদি ইত্যাদি সবগুলো সেই থাকছে। জায়গায় থাকছে। আচ্ছা, এরপরে 28 থেকে তার নেক্সট 13 দিন অর্থাৎ মে মাস চলে হ্যাঁ, যাচ্ছে। মে মাস। আজকের মূল ভিডিও শুরু করার আগে আপনাকে আপনার রোজগারের একটা উৎস জানাই। আপনি চাইলে এই রুদ্রাক্ষের মালা এবং 1 থেকে 21 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ, অরিজিনাল নেপালি রুদ্রাক্ষ নিয়ে আপনার নিজের এলাকায় আপনি বিজনেস করতে পারেন। যাদের অলরেডি দোকান আছে, যে কোনো ধরনের দোকান আছে, আপনারা সেখানে রাখতে পারেন। এটা আমি আপনাকে দেখানোর জন্য এখন নিয়ে এলাম আর কি। নইলে আপনি যখন পাবেন এটা ক্লিনিং করে, ল্যাব টেস্ট করে, সার্টিফিকেট সহ প্যাকেজ করে, সুন্দর প্যাকেট করে আপনার কাছে আমি পাঠাবো। কেমন? কিভাবে বিজনেস করবেন একেবারে যারা নতুন তারা ভাবছেন, গাইড দিয়ে দেবো আপনাকে। নাম্বার আছে, যোগাযোগ করুন, কথা হবে। নমস্কার, নর্মদে হার, শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই আলোচনা আমরা শুরু করছি। আজকের আলোচনা আপনাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে, কেননা আজকের এই আলোচনার সময়কাল হচ্ছে পুরো এপ্রিল মাস জুড়ে। গোচরে রবি শক্তিশালী হচ্ছে, অর্থাৎ আপনাদের একাদশপতি, উপার্জনের জায়গা, লাভের যে জায়গা, সেই জায়গার যে অধিপতি রবি, সে যাচ্ছে আপনাদের সপ্তমে এপ্রিল মাসে। কি কি লাভ আপনারা পাবেন গোবিন্দদা আপনাদেরকে বলবে। আমি আলোচনা শুরু করি, আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। গোবিন্দদা, এই যে উপার্জনপতি, তিনি যখন শক্তিশালী হচ্ছে, তো তার মানে এটা কি ধরে নেওয়া যেতে পারে যে উপার্জনটা যা করতেন, ধরো কেউ ডেলি 2000 টাকা রোজগার করতেন, কেউ 3000 টাকা রোজগার করতেন, সেটা বেড়ে গেল? এটা কি একেবারে সাদামাটাভাবে বলা যায়? একদম। উপার্জন প্রতি যখন শক্তিশালী হবে, উপার্জনের শক্তি বৃদ্ধি হবে, সোজা কথা। একদম। এক কথায় উপার্জন বৃদ্ধি যোগ বা পার্সেন্টেজ বৃদ্ধি যোগ। পার্সেন্টেজে দেখা যাবে যে উপার্জনটা বেড়ে গেল, বেড়ে গেছে। এবার সপ্তমে যাচ্ছে, মানে ধরো যে সমস্ত ব্যবসায়ীরা তারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত আছেন আর কি, ব্যবসা করছেন, তো তাদের ক্ষেত্রে এটা বলা যায় যে ব্যবসা এই মুহূর্তে মানে একদম ফাটাফাটি চলবে, এটা বলা যাবে কি? শোনো, ব্যবসার তো বিভিন্ন রকম ধারা আছে, তার মধ্যে কিছু ধারার ব্যবসা ভালো যাবে। কেন এই কিছু ধারা কেন? কেন? একটা হচ্ছে ম্যাচিং হয়ে গেছে, ম্যাচিং এর ব্যাপারটা বোঝো। ধরো তুমি বস্ত্র ব্যবসায়ী, এবারে তুমি যদি গোড়া থেকেই কাপড় নিয়ে কারবারটা করে এসছো, হ্যাঁ, এখন তুমি সেই কাপড়েই আছো, তাহলে কাপড়টা ভালো দেবে। উদাহরণে, কাপড়ের কথা বলছি না, একটা উদাহরণ দিয়ে বলছি। এইখানে দেখা যাবে স্বর্ণ ব্যবসায়ী, তামার ব্যবসা, বুঝতে পারলে? স্বনিয়োজিত কিছু কিছু ক্ষেত্র যেখানে নিজের প্রভাব বিস্তার করার জায়গা থাকে, সেই ক্ষেত্রগুলি, এবং তুমি জমি বাড়ি কিছু ব্যবসা, হ্যাঁ, বাড়ি নির্মাণ করা, কেনা বেচার ব্যবসা, নির্মাণ, হ্যাঁ, প্লট কেনা বেচার ব্যবসা, এই জাতীয় জায়গা, কিছু কিছু রং সেটাও চলবে, তবে মূলত দু একটা রং বাদ দিয়ে, তবে রঙের ব্যবসা ভালো চলবে। শুকনো লঙ্কার ব্যবসা ভালো চলতে পারে। চা পাতা, মানে ওটাকে কি বলে, যে ডাস্ট চা, যেটাকে গুঁড়ো চা, গুঁড়ো চার ব্যবসাটা ভালো চলতে পারে এই জায়গায়। এই জাতীয় ব্যবসাটা বেশি পরিমাণ ওখানে প্রচার পাবে। এর বাইরে যারা আছে, এর বাইরেও ভালো পাবে, কিন্তু এরা বেশি পরিমাণ লাভ। আচ্ছা, বেশি পরিমাণ আপনারা পাচ্ছেন যারা এই ধরনের বিজনেসের সাথে যুক্ত আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেশ। ব্যবসায়িক জায়গা থেকে ধরো দুজন পার্টনার, সেক্ষেত্রে একজনের তুলা লগ্ন বা তুলা রাশি, আরেকজনের অন্য কিছু, তো সেক্ষেত্রে দুজনের মধ্যে দ্বন্দ্ব কি আসবে? হ্যাঁ, ওটাই। হ্যাঁ, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে হ্যাঁ, আপনার তেজ বা প্রভাবের জন্য হ্যাঁ, আপনার পার্টনারের সাথে মনোমালিন্য যোগ দেখা যাবে। আচ্ছা, মানে আমার প্রভাবটাকে আমি বেশি বিস্তার করতে যাব, বা আমি সেখানে প্রভাব খাটাতে যাব। না না, রবি তো প্রভাবিত করছে ওনাকে,
করতে যাবেন এবং এটা করবেনও, চেষ্টা করবেন যে আমার এই পার্টনারশিপ ব্যবসায় আমার যেন প্রভাবটা বেশি থাকে। স্বাভাবিক। সেক্ষেত্রে তার পার্টনার অনুভব করবেন মনে হয় এই ব্যবসাটা নিয়ে কিছু ভেতরে লিটিগেশন আছে, তিনি অনুভব করবেন একটা মাইনর দ্বন্দ্ব হ্যাঁ। কিছুদিনের জন্য তৈরি থাকবে ভেতরে ভেতরে, দেখবে প্রত্যেকের ক্ষেত্রে আসবে, হয়তো সেটা কারুর কারুর ক্ষেত্রে প্রকাশ পাবে, কারুর কারুর ক্ষেত্রে প্রকাশটা পাবে না, মনের রাগ মনে মিটে যাবে, এইরকম ব্যাপার থাকবে। আচ্ছা, ধরো অনেকের ক্ষেত্রে ব্যবসা যেটা আছে যে পুরনো বিজনেস, হ্যাঁ। বাপ ঠাকুরদার আমল থেকে হ্যাঁ, ব্যবসাপাতি চলছে, হ্যাঁ, হ্যাঁ। সপ্তম জায়গা, তাই ব্যবসা নিয়ে কথা বলছি। সপ্তম জায়গা থেকে বিবাহিত জীবন নিয়েও আলোচনা আসবো, ধীরে 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 যাবো, এক একটা দিক ক্লিয়ার করি। সমাজে তো বহু রকম ভাবে মানুষ ব্যবসার সাথে যুক্ত। ধরো তার পিতার ব্যবসা বা দাদুর ব্যবসা ছিল, দেন তার বাবা করছেন, এবার বাবার ব্যবসায় তিনি পরিশ্রম দিচ্ছেন। তো সেক্ষেত্রে বাবা আর ছেলের মধ্যে এই যে মাইনর দ্বন্দ্ব, এই মাইনর দ্বন্দ্বটা থেকে ব্যবসা আলাদা হয়ে যাবে না তো? না, এটা পার্টনারশিপ ব্যবসা নয়। বাবার ব্যবসা যখন আমি দেখছি, এটা পার্টনারশিপ ব্যবসা না, অবশ্যই নয়। এক্ষেত্রে শনির সাথে যদি ওই জায়গায় মানে চতুর্থের সাথে কোনো রকম কানেকশন হয়, হ্যাঁ, তাইলে দেখা যাবে বাবার ব্যবসাটা ভালো জায়গায় যাবে। মানে বাবার ব্যবসাটা যদি আপনি করেন, চালাচ্ছেন, আপনি ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। দেখো, আমরা গোচরের জায়গা থেকে যেহেতু রবিকে ধরে আলোচনা করছি, তো এটা ভুলে গেলে চলবে না যে ষষ্ঠ ঘরে এই মুহূর্তে রবি বসে আছে, ষষ্ঠ ঘরে এই মুহূর্তে শনিও বসে আছে। তো উনি যখন এপিসোড দেখছেন, মানে এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত কিন্তু বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছে। হ্যাঁ, সেটা চলবে। আমি এই দ্বন্দ্বটাকে আচ্ছা। মাথায় রেখে কিন্তু আমি প্রশ্নটা রেখেছি। তাইলে প্রশ্ন হচ্ছে, আমরা রবি তুঙ্গি নিয়ে মূলত আলোচনাটা করতে যাচ্ছি। এবারে 15 তারিখের পর যেহেতু রবি তুঙ্গি হচ্ছেন এবং পরবর্তী 1 মাস কাল উনি ব্যবসাটাকে যদি কন্ট্রোল করার চেষ্টা করেন, সেই ব্যবসাটা ডেভেলপ হবে উনার দ্বারা। কিন্তু বর্তমান বাপ ছেলের মধ্যে ওই দেখা যাবে যে আমি হয়তো খুব এই উপার্জনের স্থল নিয়ে, তার মানে এই ব্যবসাটাই হতে পারে। এই ব্যবসাটায় আধিপত্য বিস্তারের ক্ষেত্রে এখন বাবা ছেলের মধ্যে একটু দ্বন্দ্ব থাকলেও থাকতে পারে। হ্যাঁ, মানে কিন্তু এই ধরো 15 তারিখের পরে দ্বন্দ্ব হতে 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 এখন ছেলে সেক্ষেত্রে দেখা গেল যে ব্যবসা আলাদা করার জায়গা পর্যন্ত 15 তারিখের আগেই ঘন্টা বেজে গেল। হ্যাঁ। কেননা যার জন্ম ছক, ধরো বাবার জন্ম ছক, তাহলে তার ছেলের সাথে তার কেমন থাকবে? কেননা সেক্ষেত্রেও শনি কিন্তু তার ছেলে, শনিচন্দ্র তো ষষ্ঠে বসে আছে। একটা কথা ওই জায়গাটাই বলছি যে দেখো, শনি এই মুহূর্তে শনি আর রবি এক ঘরে একটা বিষময় যোগ চলছে। এবারে প্রশ্ন হচ্ছে, আমরা দুটো জায়গাকে গোলাচ্ছি না, আমি গোলাচ্ছি না, তুমি 1 মিনিট একটু শুনে নাও। আমি বলছি কোনো কিছু একটা বিষয়ের তো প্রেক্ষাপট রচনা হয়। এই মুহূর্তে অর্থাৎ এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত ওনারা এপিসোড আগে দেখছেন, তখনও কিছু ঘন্টা বাজছে। ভালো করে শোনো, নইলে আমি কিন্তু গোলাচ্ছি না। এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত যে মানুষটার সাথে আমার মতানৈক্য চলছে, মতবিরোধ চলছে, তাহলে যখন আমি 15 তারিখে গিয়ে আমি শক্তিশালী হচ্ছি, আমি তুলা লগ্নের ধরো সন্তান, তো স্বাভাবিক কারণে আমি তখন কিন্তু এই যে মেমোরিটা 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যে মেমোরিটা, আমি সেখান থেকে একটা তো সিদ্ধান্ত নেওয়ার দিকে যাব অবশ্যই। তাহলে সেই সিদ্ধান্তটা কি হতে পারে? অ্যাকচুয়ালি সিদ্ধান্তটা আসবে পিতার ব্যবসায়। পিতার ব্যবসা মানে উনার কর্মপতির ব্যবসা। কথাটা খুব ভাবো। হ্যাঁ, এটা তুমি ঠিক বলছো। পিতার ব্যবসা যেটা উনার কর্মপতি, তার মানে পিতার ব্যবসায় যদি উনি থাকেন, তাহলে সেই ব্যবসাটা ডেভেলপ করবে এবং এই যে লিটিগেশনটা 15 তারিখের পর কমে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে এই লিটিগেশন 15 তারিখের মধ্যে যদি বিভাজন হয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে তো আলাদা কথা। তখন কিন্তু পথ এতটা দূরে দূরে হয়ে যাবে যে দুজনে মিলে আবার ওই এক বিজনেসে আসবে কিনা সমস্যা। এ একটা বিরাট সময়ের ব্যবধান হয়ে যাবে। তো যাদের মধ্যে এই দ্বন্দ্ব চলছে, কেন চলছে? শুধুই কি 20 যোগ হয়েছে বলে, নাকি সেক্ষেত্রে রবির একটা ডিগ্রিগত জায়গা বা শনির একটা ডিগ্রিগত জায়গা দেখার বিষয় আছে? আচ্ছা, শুধু গোচর থেকে দেখলে হবে না। এটা সাধারণত গোচরে কয়েকদিনের জন্য আসবে, সেটাতে বিরাট বিভাজন হয়ে যাবে তা নয়। কিন্তু উনাদের জন্মকুণ্ডলিতে শনি রবির অবস্থান কি আছে সেটা বিবেচনা করার দরকার আছে। এক তাঁর, তিনি তো শুক্র,
তার অবস্থান কি আছে সেটা দেখতে হবে, কথাটা বুঝলে? এবারে আমি মূলত কিন্তু শনির চেয়ে দেখবো শুক্র রবির অবস্থানটা কোন জায়গায় মূলত। শুক্র হচ্ছে তিনি নিজে তো, নিজে। এবার শুক্র রবির অবস্থানটা কোন জায়গায় সেটাকে আগে বিবেচনা করার দরকার আছে। ঠিক। তারপরে তো এখন সেই রবি যেহেতু শনির সাথে আছে, সে দ্বন্দ্ব ফন্দ্ব এগুলো আলাদা। আরে শুক্র তো আমি আগে তো আমার দ্বন্দ্বটা ভাবতে হবে, ঠিক। কারণ আমার পিতা আর আমিতে মিলে কিন্তু দারিদ্র্য যোগ তৈরি হয়। একদম তাই, বোঝা গেল জিনিস? একদম তাই। না না, এটা তো একদম বাস্তব কথা। যে পরিবারে পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব চলছে, তো সেখানে তো দারিদ্রতা এমনিতেই আসবে। ও জন্মছক দেখার দরকার নেই। মানে যেখানে একটা টিভিতে কাজ মিটে যেত, সেখানে দুটো টিভি লেগে যাচ্ছে। একদম। একটা ফ্রিজে কাজ মিটে যেত, দুটো ফ্রিজ লাগছে। তো ফ্রিজ কিনতে গিয়ে তো টাকাটা খরচা হচ্ছে, এক্সট্রা খরচা হচ্ছে। এক্সট্রা খরচা। সেটাই তো একটা দারিদ্রতার প্রথম পদক্ষেপ বলা যেতে পারে। আরও একটু এবার ডিপে যাই। বিবাহিত জীবনের জায়গায়, সপ্তম স্থল বিবাহিত জায়গা, বিবাহিত জীবনের জায়গায় যাদের আইনি মামলা, লিটিগেশন ইত্যাদি ইত্যাদি এইসব চলছে, আবার আমি সেই ষষ্ঠ থেকে সপ্তমেই যাব। কেননা প্রেক্ষাপট ছাড়ি কি করে? মানুষ কি তার স্মৃতি ভুলতে পারে নাকি? পারে না তো। এবং এপ্রিলের জায়গা থেকেও যদি দেখি, আমরা রবিকে পাচ্ছি 15 তারিখ, কিন্তু 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রবি পঞ্চমেই ষষ্ঠেই বসে আছে না। তো আইনি তো যাদের মামলা মোকদ্দমা ইত্যাদির মধ্যে তুলা লগ্ন, তুলা রাশির জাতক জাতিকা আছেন, আইনত পথটা কোন দিকে যাচ্ছে? সমাধানের দিকে নাকি? জাতক নিজের সমাধান করার জন্য হ্যাঁ। তার পার্টনারের কাছে চেষ্টা করে যাবেন আচ্ছা। এই সময়কালে। এবারে মঙ্গলের অবস্থান যদি ঠিকঠাক না থাকে, পরিষ্কার কথা, এখন তো মঙ্গল ষষ্ঠে বসে আছে এবং 20 যোগে আটকে আছে, যার জন্য আমি দেখছি যে না, খুব একটা, উনি যতই অনুগত হন, খুব একটা ভালোর জায়গাটা আমি দেখছি না। সমাধান দেখছি না। সমাধান করতে গেলে কি করতে হবে? এখানে এবারে মঙ্গলকে ঠিক করতে হবে প্রথমত, কারণ মঙ্গল হচ্ছে ওদের সপ্তমের অধিপতি গ্রহ। হ্যাঁ। একবারে মঙ্গলকে ঠিক করতে হবে। আর উনার শুক্রের যে নিজের যে অবস্থানটা, সেটাকে বিবেচনা করার দরকার আছে। এই দুটোকে ঠিক করার পর তারপর আমি ষষ্ঠর জায়গায় যাব। আচ্ছা, বেশ। তুমি ধরো ব্যবসায়িক জায়গা থেকে, যেখানে বলছো যে ব্যবসায় প্রতিপত্তি বাড়বে, সেলফ মেড প্রফেশন যেগুলো, ঠিক আছে, অবশ্যই। বা অন্যান্য বিজনেসের ক্ষেত্রেও কম বেশি করে বৃদ্ধি পাবেন, কিন্তু তামার ব্যবসা, সোনার ব্যবসা ইত্যাদি ইত্যাদি যেটা বলেছে, ও ক্ষেত্রে ভালো আপনি ফল পাচ্ছেন। তো ওনাদের যে সঞ্চয়ের অধিপতি, সেও কিন্তু মঙ্গল। তাহলে এই যে ফায়দাটা উনি পাবেন, সঞ্চয় যদি না করতে পারেন, তাহলে তো ফায়দা পেয়েও কিছু হলো না, তাই না? সম্পদে পরিণত হবে কিনা, সেটা হচ্ছে আমার প্রশ্ন। না, এই মুহূর্তে সঞ্চয়টা সব সেক্টর থেকে করতে পারবেন না। কেবলমাত্র দেখতে পাচ্ছি কয়েকটি সেক্টর সঞ্চয়ের জায়গায় সাপোর্ট করে যাবে, সেটা হচ্ছে মেডিসিন জাতীয় যারা কাজ করছেন, ওকে, চিকিৎসা শাস্ত্রের জায়গায় যারা আছেন, আইনির কাজে যারা জুড়ে আছেন, তাদের ক্ষেত্রে বেশ কিছুটা সাফল্য আসবে এই জায়গা থেকে। আর মূলত এক কথা বলি, শনি পঞ্চম ষষ্ঠী, আর হ্যাঁ, যেটা ওই বললাম, ইট ভাটার কাজে যারা আছেন না, তারা বেশ কিছুটা সাপোর্ট পেয়ে যেতে পারেন ওই জায়গা থেকে। বা অগ্নি বিষয়ক কিছু কাজে, ব্যবসায়, অগ্নি বিষয়ক ব্যবসা, মানে গ্যাসের ব্যবসা, আগুন সংক্রান্ত যে ব্যবসাগুলো চলে আর কি, আচ্ছা, দেখে খুঁজতে হবে। যেরকম সোনার কাজ, কিছু খাবারও হতে পারে, হোটেল বিজনেসে তো আগুন লাগে না, বৃহস্পতি নবমী বসে আছে, খাবার কাজের কিছু ব্যবসা, এইগুলো বেশ কিছু এই জাতীয় জায়গাগুলো থেকে সাপোর্ট পাবে। তবে এক কথায় বলি, পার্টনারশিপ ব্যবসায় সমস্যা যেটা, আরেকটা তুমি জিনিস বলতে বলতে আমি ছেড়ে গেলাম, পার্টনার নিয়ে বলছিল না, পার্টনার এই সময় একটু উগ্র হবে। মানে এনাদের পার্টনার, ইনি না, তুলা রাশি তুলা লগ্ন জাতক জাতিকা না, তবে উনাদের একটা প্রফিটের জায়গা দেখা যাচ্ছে। যদি উনাদের কোনো পার্টনার কোনো কর্মে যুক্ত থাকেন, সেখান থেকে কিছুটা লাভবান যোগ দেখা যাচ্ছে। আচ্ছা, মানে ধর তুলা রাশি তুলা লগ্নের কোনো মহিলা, তার স্বামী উগ্র হলেও তিনি কোনো একটা কর্মে যদি যুক্ত থাকেন, সেখান থেকে তার হয়তো বেতন বেড়ে গেল, বা তিনি ব্যবসায়ী ক্ষেত্র থেকে একটা লাভ যোগ দেখতে পাওয়া যাবে। আচ্ছা, বাকি দেখো, রবি যখন ওই জায়গাটায় যাচ্ছে, তো সেটা দেখতে হবে যে আপনি জন্মছকে রবিকে কি নক্ষত্রে আপনি পেয়েছেন, আর রবি এখন কি নক্ষত্রে যাচ্ছে।
এখন কথা হচ্ছে যে ইতিপূর্বে অর্থাৎ এপ্রিল মাসের পূর্বে, হ্যাঁ, তিনি যে নক্ষত্রে থাকছেন সেটা হচ্ছে রেবতী নক্ষত্রে। হুম তারপরে তিনি অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবেন তুঙ্গাবস্থায়। হুম আচ্ছা, অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করলে তার একরকম ফল, হ্যাঁ, এই যে চিকিৎসাগুলো বললাম না, অশ্বিনী হচ্ছে অশ্বিনী কুমারদ্বয় হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, সেই চিকিৎসার ব্যাপার আছে। আচ্ছা, তারপরে যারা ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবেন, যারা শিল্পী জগতের মানুষ, কলা জগতের মানুষ, ফ্যাশানি ভাবনা নিয়ে চলেন, ধরো বিউটি পার্লার টার্লার, সেন্ট স্নো, বড় ছোটখাটো যে কি বলবো বলো তো, যে সব জামা কাপড় ফ্যাশন, মানে আমি জেনারেল বলছি না, একটি আচ্ছা। চাকচিক্য প্রধান, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। যে জৌলুস প্রধান ব্যবসা, বা বাড়ির যে সাজানো হয় যে সব দ্রব্য, মানে ধরো কাপড়ে যারা ওই যে জরির কাজ করে, একটা- সেটাও তো ফ্যাশন একটা না, বলছি, সেটাও তো হ্যাঁ, এই যে ধরো হ্যাঁ, ডিজাইনটা করছে। ডিজাইন প্লেনটার চেয়ে ডিজাইনের ব্যবসাটাই বেশি ভালো চলবে। হ্যাঁ, মানে বুঝতে পেরেছি, মানে এমব্রয়ডারি এই ধরনের কাজকর্ম বা সুতো নিয়ে ইত্যাদি ইত্যাদি নকশা বানাচ্ছে। কাপড়ের ক্ষেত্রে হ্যাঁ। আবার দেখা যাবে বিউটি পার্লারের ক্ষেত্রে তিনি একটা অভিনব কোনো প্রোডাক্ট লঞ্চ করলেন যেটা গ্লো বৃদ্ধি করবে, চুলটাকে অমুক করবে, মানে অভিনব, বুঝতে পেরেছি। সেই জাতীয় জায়গা সেইগুলো। সেটা হচ্ছে শুক্রের নক্ষত্রে যখন ভরণীতে থাকবেন। হ্যাঁ। আবার কৃত্তিকাতে যখন রবি থাকবেন তখন লাভ দেবেন এই যে ইটভাটা, অগ্নি সংক্রান্ত যে বিষয়গুলো বললাম, যারা রাজনীতি ফাজনীতিতে আছেন সেখানে একটা ফায়দা, আমলাদের ফায়দা, অনেক রকম, তাদের সেলফ এমপ্লয়ি যারা আছে তাদের, এবারে কারো ট্যাক্সালে কাজ করে বেতন বৃদ্ধি হয়ে যেতে পারে, হ্যাঁ, ইট ভাটাতে তো প্রচুর লাভ পাওয়া যাবে, এই জাতীয় জায়গা। আচ্ছা, সপ্তম যে স্থল, আমরা তো এতটা ভালো কথা বলছে, আমি এর মধ্যে খারাপ কিছু আছে নাকি, সাবধান থাকতে হবে নাকি, সেই জায়গাটা খুঁজে একটু দেখি। একদম বলি, সপ্তম স্থলটি হচ্ছে প্রকৃতপক্ষে সপ্তম আর দ্বিতীয় স্থল হচ্ছে মারক স্থল, কুণ্ডলীর মারক জায়গা ওটা। তবে মারক মানে তাইলে কি আমার পত্নী কি আমার মারক? না, ঘটনাটা হচ্ছে এই জায়গাটাকে যদি ঠিকভাবে ব্যবহার না করা হয় তাইলে অতি সহজেই এই ধ্বংস চলে আসে। আচ্ছা, একটা ছোট গল্প বলি এই জায়গা শুনি। আচ্ছা, তোমাকে যদি খুব নিঃশব্দে কেউ প্রাণহানি ঘটাতে পারে, সেটা কি? মানে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেই সেটা সম্ভব একদম, হয়। কারণ তুমি সেখানে তোমার খাবার থালাটা ও বাড়িয়ে দিচ্ছে, তুমি বসে আছো, ওষুধটা হাঁ করো তো, ওষুধটা খাও তো, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, তুমি খাও নি, তুমি কিন্তু বিশ্বাস ভরে ওষুধটার দিকে তাকাচ্ছও না, হ্যাঁ, সে কেটে তোমার মুখে দিয়ে জল ঢেলে দিচ্ছে। সে যদি ইচ্ছে করে ওই ক্যাপসুলটা যেটা জীবনদায়ী সেটা মৃত্যুদায়ী ওষুধটা দিয়ে মুখে জল ঢেলে দিতে পারে, এতটা বিশ্বাস আস্থা, মানে পার্টনারের ক্ষেত্রে, স্বামীর ক্ষেত্রে, স্ত্রীর ব্যবসার ক্ষেত্রেও তাই, কিন্তু এই জায়গাটায় ধরো পার্টনারশিপ ব্যবসা করছো, হ্যাঁ, যদি তোমার পার্টনার সে যদি বিশ্বাসঘাতকতা করে ভেতরে ভেতরে, দেখো, তাইলে তুমি সেখানে একদম ধ্বংস হয়ে যাবে। তার মানে সেটারও ইঙ্গিত আছে, আছে, অনেক কিছুই লুকিয়ে আছে আচ্ছা। এর মধ্যে, কারণ সপ্তম স্থলটা যেহেতু বাড়িয়ে দিতে পারে, অনেক কিছু দিতে পারে, আবার অনেক কিছু শেষ করে দিতে পারে, সেখানে বলা হচ্ছে তুমি তোমার মতো করে যদি ব্যবহার করতে পারো সেখান থেকে তুমি প্রফিট তুলে আনতে পারো। আচ্ছা, এই যে তুমি ধরো অশ্বিনীটা তো দু চার লাইনে আমরা বললাম, ভরণী নক্ষত্র, এই ভরণী নক্ষত্র এক্ষেত্রে কতদিন থাকছে? আচ্ছা, এখানে সোজা হিসাব, ভরণী নক্ষত্র 30 দিন, রবির ক্ষেত্রে একদম পরিমাপ সোজা, 30 দিন একটি রাশিতে থাকেন, হ্যাঁ, আর গড়পড়তা বলছি হ্যাঁ, এটা। হ্যাঁ। এবারে প্রতিদিনে 1 ডিগ্রি করে যান, তার মানে প্রথম 13 ডিগ্রি 20 মিনিট ওই জায়গাটায় 13 দিন মতো তিনি অশ্বিনী নক্ষত্রে থাকবেন, গেল। তারপরে 13 ডিগ্রি 20 মিনিট, প্রায় 13 দিন সামথিং। তার মানে আমরা 15 তারিখ থেকে যদি দেখি, মানে 15ই এপ্রিল থেকে, হ্যাঁ, তাহলে ওইদিকে 28শে এপ্রিল পর্যন্ত তিনি অশ্বিনীতে থাকছেন। হ্যাঁ, তখন ভালো ফল দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। তখন সুস্থতা ইত্যাদি ইত্যাদি সবগুলো সেই থাকছে, জায়গায় থাকছে। আচ্ছা, এরপরে 28 থেকে তার নেক্সট 13 দিন, অর্থাৎ মে মাস চলে হ্যাঁ, যাচ্ছে, মে মাস চলে যাচ্ছে, তখন ভরণীতে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন খেলাটা কি দিচ্ছে? তখন এই যে বললাম যে নিজে না, তখন ভালো জিনিস, রাশি বা লগ্নপতি তিনি গিয়ে স্বনক্ষত্রে, তারই নক্ষত্রে রবি যাচ্ছে উপার্জনপতি, কথাটা খুব ভাববে। আমি লগ্নপতি বা রাশিপতি, তুমি আমার চেয়ারে গিয়ে পৌঁছাচ্ছ, অর্থাৎ তোমার ইচ্ছা থাক বা না থাক, ভালো ফল দিতেই হবে, কিঞ্চিত আমার মতো তোমাকে চলতে হবে, যদিও তুমি আমার শত্রু, যদিও তুমি আমার বুঝতে শত্রু, পেরেছি। কিন্তু তুমি আমার জায়গায় যখন ঢুকে যাবে আমার কথা কিছুটা মানতে হবে। আচ্ছা, জন্ম ছকে, হ্যাঁ। যাদের কাছে জন্মছক আছে, এই যে রবি
কোন কোন প্লেসে মানে কোন কোন হাউসে থাকলে পরে খালি চোখে দেখে বোঝা যাবে যে না ভালো ঘরে আছে, আমি ভালো ফল পাবো? হ্যাঁ। মানে এই সময় কিঞ্চিত হলেও আপনি ভালো পাবেন। আচ্ছা, জন্মকুণ্ডলিতে দেখুন আপনার তৃতীয় স্থল, তৃতীয় স্থল, হ্যাঁ, আচ্ছা, ষষ্ঠ স্থল, ওকে, অষ্টম স্থল, অষ্টম, হ্যাঁ, অষ্টম, সরি, দশম একাদশ, তৃতীয় ষষ্ঠ দশম একাদশে থাকলে ভালো, দশম একাদশে ভালো ফল দেবে। আচ্ছা, বাকি তাহলে গুলো ঝামেলার জায়গা। বাকি ঝামেলার জায়গা। এছাড়া নবতারা চক্রে হ্যাঁ, এবারে সেটাও কিন্তু মিত্রতা। দেখতে হবে। হ্যাঁ, নবতারা চক্র দেখতে হবে, ডিগ্রি দেখতে হবে, অ্যাকচুয়ালি ভাব কোনো মানে শুধু কুণ্ডলিতে বসে থাকলে হবে না। কুণ্ডলিতে বসে থাকলে না অনেক সময় ভাবগত দিক থেকে অন্য জায়গায় থেকে যান। ধরো দেখা যাচ্ছে 28 ডিগ্রি সামথিংয়ে রবি বসে আছে, আমি খালি চোখে দেখতে পাচ্ছি না, ভাব কুণ্ডলী বিচার করো। ভাব কুণ্ডলিতে গিয়ে দেখবে যে তিনি 28 ডিগ্রিতে নয়, তিনি অলরেডি ক্রস করে গেছেন। তাইলে তিনি কিন্তু আজ সপ্তমের মতো ফল দিচ্ছেন না। মানে গোচরের কথা বলছি না, ওনার কুণ্ডলীর কথা। কুণ্ডলীর কথা, সারা জীবনের নিরিখে। গোচর তো এপ্রিল মাসে যে শুধু। ঘরটায় বসে আছেন তার দেখা গেল 28 ডিগ্রিটা ভাব কুণ্ডলিতে অন্য কিছু পেয়ে গেছে। আমি দেখছি বেশ সুন্দর তৃতীয় তো বসে আছেন, কিন্তু প্রকৃতপক্ষে ভাব কুণ্ডলিতে চতুর্থে চলে গেছে। তাইলে সে প্রত্যাশা পাবে না তুমি, কথাটা বুঝলে? এর জন্য ভাব কুণ্ডলিটা দেখে নেওয়ার দরকার হয় প্রত্যেকের ক্ষেত্রে। বেশ, যাই হোক, আজকের আলোচনা আমরা এখানেই বিরাম দিই। আশা করি আপনাদের ব্যবসা বাণিজ্য, আপনাদের সাংসারিক যে জীবন, দুজনের মধ্যেকার বোঝাপড়া সবটা ঠিক থাকুক। কেননা আপনি এপিসোড দেখলেন, আপনি আগে থেকে নলেজ পেয়ে গেলেন, তো স্বাভাবিক কারণে আপনি আর মাথা গরম করবেন না, বা সামনের জন মাথা গরম করলে আপনি এপিসোডটা দেখিয়ে দিন। সবই গ্রহের খেলা। আর যাদের মনে হচ্ছে যে না গ্রহের খেলায় সুতো জড়িয়ে গেছে, সমাধান এখনই দরকার, নইলে বোধহয় সব ভেঙে ভেঙে যাবে, এইরকম একটা অবস্থা। চিন্তা করবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড এই চ্যানেলে আছে। আপনার আত্মাকারক গ্রহকে নিয়ে আমরা আলোচনা করলাম, রবিকে নিয়ে। আত্মার শান্তির জন্য, নিজের আত্মার শান্তির জন্য আপনাকে নিজেকেই শুনতে হবে তপভূমি নর্মদা অডিও সিরিজ। নর্মদা অষ্টকম পাঠ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার, নর্মদেই হার। নর্মদে হার।